আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একদম নরমালি ভাবে, একদম বেসিক দিকে দেখাবো ইনশাল্লাহ। ক্লাসে আছে, ক্লাসে পরবর্তী। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই সেকশনে যেতে হবে, এই অপশনে। আহ, এখন আপনার যেটা দিয়ে খুলি না কেন, ফোন দিয়ে অথবা ল্যাপটপ, ডেস্কটপ, যেটা দিয়ে খুলেন না কেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জিনিসটা পাবেন। সবাই এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন নতুন একটা উইন্ডো শো হবে। এখানে ফার্স্ট অফ অল আপনার নাম, সারনেম, এই দুইটা দিতে হবে। তো আমি এখানে আমার নাম দেই। আমি আমার নাম দিলাম শাহাদাত, শাহাদাত হোসেন। আপনারা আপনাদের নাম দেবেন। চেষ্টা করবেন যে যদি রিয়েল অ্যাকাউন্ট হয়, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা ইউজ করার জন্য। যেহেতু এটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে অনেক কিছুই এই অ্যাকাউন্টে থাকে। আহ, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার অনেক কিছুই থাকবে। যেমন ধরেন আপনার ফেসবুক পেজ থাকবে, যেহেতু সবাই ব্যবসা করব, পেজ খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনলাইন ব্যবসায়ী, আমাদের পেজটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা যদি আহ, এখানে আমি যেটা বললাম যে এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার জন্য, এটা কেন বললাম? আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী নাম দেন, তাহলে আপনার আইডিতে যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে আপনি আপনার আইডি কার্ড ভেরিফিকেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা যদি এনআইডি কার্ড অনুযায়ী না হয়, তাহলে এটা খুবই হ্যাসেল পোহাইতে হয়, ঝামেলা করতে হয় আর কি। অনেক সময় আসে, আবার আসেও না। এই যে কিছুদিন আগে আমার আইডিটা চলে গেছে, আমি ওইটা ফেরত পাই নাই। আরও 2-3টা অ্যাকাউন্ট ফেরত পেয়েছি, কিন্তু আমার রিয়েল যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্টের নামটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ছিল না, যার কারণে আমার ওই অ্যাকাউন্টটা আমি ফেরত পাইনি। সো আমরা চেষ্টা করব এখানে এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ এখানে দিবেন। আমারটা হচ্ছে 30। এরপরে হচ্ছে মাস, মাস দিবেন। এরপর হচ্ছে সাল, রিয়েলটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার আইডি কোনো কোনো সময় যদি কোন বাইচান্স কোনো ঝামেলা হয়, তাহলে ফিরে ফিরে পেতে সুবিধা হবে আর কি। এরপরে হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে আমি যেহেতু মেল, পুরুষ পুরুষ মেল দিলাম। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার অথবা হচ্ছে আহ, আপনার ইমেল অ্যাড্রেস, আপনি যে কোনো একটা দিয়ে খুলতে পারেন। আপনার পার্সোনাল ইমেল থাকতে পারে, ওই ইমেল দিয়েও খুলতে পারেন, অথবা নাম্বার দিয়েও খুলতে পারেন। তো এখানে আমি আমার নাম্বার দিচ্ছি, 01606009। নাম্বার দিয়ে নিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড এমন দিবেন না যেটা আপনার মনেই থাকবে না। আবার এত সহজ দিবেন না যেটা সবাই এই আপনার সবারই এটা একটা কমন, যেগুলো থাকে এগুলো দিবেন না। এখানে খুব এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা একটু হার্ড হয় এবং আপনার সহজ হয় মনে রাখতে। সেজন্য আপনারা চাইলে আপনার নামের পরবর্তীতে আপনার নাম দিতে পারেন। উম, এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, পরবর্তীতে একটা সংখ্যা দিতে পারেন, তাহলে বেটার হয়। অথবা আপনি আপনার এই যে অনেকে করে কি, আপনার নাম্বারটা দিয়ে দেয়, পুরো নাম্বারটা দিয়ে দেয়। এখন এই নাম্বারটা যদি দেয়, অনেকে আছে যারা আইডি হ্যাক করে অথবা মানুষকে হেনস্থার শিকার করায়। ওরা কি করে, এই যে আপনার নাম নাম্বার নিবে, নাম্বার, এই নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডের জায়গা দিয়ে অনেক সময় খুলে যাবে। এজন্য আপনার এখানে নাম্বার পুরোটা দিবেন না, এখানে কিছু সংখ্যা দিতে পারেন, অথবা এখানে আপনি নাম দিতে পারেন। যেমন আমি আমার নাম দিলাম। নামের পরে এখানে আপনি যে কোনো হযরত একটা, স্ক্রিনে আসছে না। জি, এখানে নামের পরে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। মানুষ কয়েকবার সার্চ করার পরেও এটা পাবে না, ঠিক আছে? এখানে নাম নাম আমি আবার দেখাই। এগুলো হচ্ছে নাম দিবেন। নাম দেওয়ার পর হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, এরপর হচ্ছে নাম, নাম্বার অথবা জিমেল, আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো শো হবে।
আর একটু ওয়েট করি। জি, এখানে আপনাদের এটা নাও আসতে পারে, যেহেতু এই নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, এই জন্য আমার এটা আসছে। আপনাদের যদি এটা আসে তাহলে এই যে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো শো হবে। আহ, যেহেতু আমার এই নাম্বারটাতে খোলা আছে সেজন্য আসছে না। আচ্ছা, এখানে আমি একটা জিমেল দিই। দেশি, এখানে আমি জিমেল দিলাম। আচ্ছা দেখেন, জিমেল দেওয়ার পরে এটা হয়তো নিবে একটু। এটাও নিচ্ছে না। আচ্ছা, এটা এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার যে নাম্বারটা দিয়েছেন, নাম্বারে একটা কোড যাবে। কোডটা দিয়ে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা এখানে আহ, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে খুব ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে যে কাজটা হবে এটা আমি আমার মেন অ্যাকাউন্টে যে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটিংটা কিভাবে ঠিক করবেন সেই বিষয়গুলো এখানে দেখায়। আপনি যখন কোডটা দিয়ে লগ ইন করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে আর কি। এখানে অনেক কিছু থাকবে না, আপনাকে নতুন করে দিতে হবে। তো কিভাবে কি দিবেন আমি সেগুলো দেখাই। আপনারা আপনাদের একটা ছবি এখানে দিয়ে নেবেন, প্রোফাইল ফটো এবং কভার ফটোতে যে কোনো একটা ছবি বা আপনার ছবি দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছেন, এই অ্যাবাউট সেকশনে যাবেন, গিয়ে এখানে অ্যাবাউটগুলো পরিপূর্ণ করবেন। ওয়ার্ক ওয়ার্ক আপনি কি করেন, আপনি কি কাজ করেন। যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে এখানে কোম্পানিটা দিয়ে দেবেন। এরপরে হচ্ছে মানে আপনি যদি কোথায় পড়ালেখা করেন সেটা এখানে দিয়ে দিবেন। এই যে ওভারভিউতে কিন্তু এটা দিবেন। এরপর হচ্ছে আপনি কোথায় থাকেন সেটা দিবেন, ঢাকা বাংলাদেশ। আপনি থাকেন কোথায় আর কি সেটা দিবেন। আর হচ্ছে আপনি আপনার বাসা কোথায়, মানে আপনার যদি ঢাকার বাসিন্দা হন তাহলে ঢাকায় দিবেন। আর যদি অন্য কোথাকার বাসিন্দা হন, দেখেন যেমন আমি হচ্ছে শেরপুর ময়মনসিংহ, আমি ফ্রম শেরপুর ময়মনসিংহ দিয়ে দিছি। এখানে আপনি আপনার মতো আপনাদের মনের মতো, মানে আপনার রিয়েল যেইগুলা এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এই যে এখানে আবার এগুলো দিতে পারবেন। আপনি কোথায় পড়ালেখা করেন, কোথায় পড়ালেখা করছেন, কিসে পড়ালেখা করছেন, এটা সব কিছু এখানে ডিটেলস দিতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে প্লেস লাইভ, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো একটাতে ঠিক করলে হয়ে যায়। আচ্ছা, আমরা এখন আসি যে কিভাবে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কিভাবে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখবো। ফেসবুক পেজ পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে পেজ নামে যে একটা আইকন আছে যেখানে দেখতে পাচ্ছেন, এই পেজ আইকনে ক্লিক করতে হবে। এটা আপনি আহ, মোবাইল দিয়ে খুললেও এই আইকনটাই পাবেন। উম, আপনারা যদি মোবাইল দিয়ে যান, এই পেজ লেখা দেখবেন এবং এই আইকনটা পাবেন। এখানে ক্লিক করলেই এরকম একটা উইন্ডো শো হবে, আপনাদের সরাসরি অন্য জায়গায় নিয়ে যাবে। এখানে যেহেতু আসছে, আপনার মোবাইলে দেখবেন যে ক্রিয়েট নিউ পেজ, এই যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন হুবহু এই লেখাটাই পাবেন, ঠিক আছে? এই লেখাটা পাবেন ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করার পর একটা সুন্দর একটা নাম চাপে, এই যে নাম দিতে হবে বাধ্যতামূলক। এরপর হচ্ছে ক্যাটাগরি, বায়ো, এগুলো সব কিছুই আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আমরা কি নাম দেব? যেহেতু আমরা একটা ব্যবসায়িক পেজ ক্রিয়েট করব, ব্যবসার জন্য পেজ ক্রিয়েট করব, সেজন্য আমাদেরকে এমন একটা নাম বাছাই করতে হবে যেই নামটা সংক্ষিপ্ত, মানে মানুষের জেহেনে যে নামটা আহ, খুব তাড়াতাড়ি রিয়েক্ট করে, খুব তাড়াতাড়ি মানুষের জেহেনে থাকে, এবং নামটা শর্ট হবে, 2 অক্ষর বা 1 অক্ষর। নামটা যেন মানুষের মনে রাখতে সুবিধা হয়, সেজন্য আমরা খুবই সংক্ষিপ্ত একটা নাম সিলেক্ট করব। এখানে নিজের নাম না দেওয়াই ভালো। ব্যবসায়ী তো ব্যবসায়ী, যেহেতু ব্যবসার জন্য একটা পেজ ক্রিয়েট করব, আবার আমরা এমন একটা নাম বাছাই করব যেই নামের দ্বারা বোঝা যাচ্ছে আমরা কি কি নিয়ে কাজ করব, কি নিয়ে ব্যবসা করব, কিসের ব্যবসা করব। নামের উপরে যেন নামটা পরে যেন মানুষ বুঝতে পারে কি নিয়ে কাজ করতেছে উনি। এবং আপনি আপনার পেজটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেন মানুষ এই নামটাকে খুব সহজে মনে রাখতে পারে।
এবং মানুষের আপনার যে প্রোডাক্ট এই প্রোডাক্টটাও যেন মানুষের জেনে থাকে। নামটা মনে হলেই সাথে সাথে যেন মনে হয় যে হ্যাঁ সে অমুক অমুক নামের একটা পেজ, উনি এই জিনিস বিক্রি করে, উনি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করে, অথবা উনি হচ্ছে মোরিঙ্গা গেইন বিক্রি করে। এই বিষয়টা যেন অতি সহজে মানুষের জেহেনে ঢুকে যায়। এর জন্য সংক্ষিপ্ত এবং আপনার প্রোডাক্টটাও যেন ওইরকমভাবেই মার্কেটিং করেন, ঠিক আছে? এখন নামটা সিলেক্ট করে নেবেন, খুব সংক্ষিপ্ত এবং ছোট একটা নাম সিলেক্ট করে নেবেন। আহ, আমি আহ, আমি আমার যেই বিজনেস নাম ওই নামটা দিচ্ছি এখানে। আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবেন। এখন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা ইম্পর্ট্যান্ট। এখানে আপনি ক্যাটাগরিটা হচ্ছে কি নিয়ে কাজ করবেন আপনি। আপনি যদি ক্লথিং আইটেম নিয়ে কাজ করেন, ক্লথিং বলতে ছেলে ছেলে মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এখানে ক্লথিং লিখলে আর চলে আসবে। ক্লথিং ব্র্যান্ড অথবা ক্লথিং শপ, ক্লথিং কোম্পানি, ক্লথিং ডিস্ট্রিবিউটর, ওমেন্স ক্লথিং শপ এখানে দিতে পারেন। এখন যেহেতু আমরা আমাদের যে কোম্পানি এইচ এল ফুড সাপ্লিমেন্ট, এটা হচ্ছে মেডিসিন আইটেমটা সেল করি আমরা, আয়ুর্বেদিক মেডিসিন মেডিসিন প্রোডাক্ট সেল করি। তো সেক্ষেত্রে আমরা মেডিকেল মানে মেডিসিন সম্পর্কিত একটা ক্যাটাগরি দেবো, ঠিক আছে? এখানে আমরা লিখি মেডিসিন লিখি। দেখেন মেডি লেখার পরে কিন্তু চলে আসছে মেডিকেল অ্যান্ড হেলথ, মিডিয়া, মেডিকেল, স্পা, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। আচ্ছা, এখানে প্রথম যেটা আছে মেডিকেল অ্যান্ড হেলথ, এটাও দিতে পারেন। মেডিকেল অ্যান্ড হেলথ দিতে পারেন, মেডিকেল ল্যাব এটা না। আহ, প্রথম যেটা আছে মেডিকেল অ্যান্ড হেলথ এটা দিবেন, ঠিক আছে? এটা দিয়ে ক্যাটাগরি আপনি একাধিক ক্যাটাগরিও দিতে পারেন, সমস্যা নাই। এটা একাধিক, আমি আরেকটা সার্চ দিই। দেখেন এই যে এখানে হেলথ, হেলথ লেখার পরে কিন্তু হেলথ প্লাস বিউটি, হেলথ বিউটি বা হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট এগুলো দিতে পারেন। হেলথ ফুড শপ এগুলো দিতে পারেন, সমস্যা নাই। এই যে হেলথ ফুড রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট তো আমাদের না, এটা দিব না। হেলথ ফুড শপ এটা দিতে পারেন, অথবা ওয়েলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট দিতে পারেন, অথবা হেলথ বিউটি এটা দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে? আমি একটা দিচ্ছি এখানে, একটা দিব না। এরপরে আসি বায়ো। আচ্ছা, বায়োর বিষয়টা আমি পূর্বেও বলেছিলাম, আমি আবারও বলি। বায়োটা কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন। এখানে আপনি আপাতত যে কোনো একটা কিছু দিলে দিতেও পারেন, যেহেতু বায়ো এরপর অপশনাল দেওয়া আছে। অপশনাল এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এই বায়োটা আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে বায়োটা কালেক্ট করতে পারেন। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমি মেডিসিন আইটেম সেল করি, এই আইটেম সেল করি, আপনি চ্যাট জিপিটিকে, আচ্ছা আমি দেখাই দিই একটু। চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটিকে আপনি বললেন আহ, আমি গ্যাস্ট্রিকের ওষুধ অনলাইনে বিক্রি করি। বিক্রি করি, আমার পেজের নাম হচ্ছে দেশি পণ্য। এখন আমাকে সুন্দর সুন্দর কিছু বায়ো দাও। এই যে আমি গ্যাস্ট্রিকের ওষুধ অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করি, আমার পেজের নাম হচ্ছে দেশি পণ্য। এখন আমাকে সুন্দর কিছু বায়ো দাও, লিখে এন্টার ক্লিক করবেন। এখন দেখেন চ্যাট জিপিটি আপনাকে সুন্দর সুন্দর কিছু বায়ো দিবে। এই যে বায়ো দিচ্ছে, বায়ো অপশন বিশ্বাস ও প্রাকৃতিক সমাধান। আচ্ছা, এই যে দেখেন দেশি ঘরোয়া সমাধান গ্যাস্ট্রিকের স্থায়ী উপশম, 100% প্রাকৃতিক, সাইড ইফেক্ট মুক্ত, ভেষজ পণ্য, ঘরে বসেই অর্ডার করুন। এখানে একটা, আরেকটা হচ্ছে বায়ো বিশ্বাস ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে, মানে এটা লাগবে বিশ্বাস ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে লেখা। প্রাকৃতিক সমাধান দেশি পণ্য, গ্যাস্ট্রিক ও হজম সমস্যার নির্ভরযোগ্য ঘরোয়া চিকিৎসা, ঘরে বসে পণ্য ডেলিভারি, বিশ্বস্ততা ও ফলাফল আমাদের পরিচয়। এখানে বায়ো আরেকটা আছে প্রফেশনাল ও বিশ্বাসযোগ্য, গ্যাস্ট্রিক অ্যাসিডি, এখানে আপনি অনেকগুলো বায়ো পাবেন, আপনার যেটা পছন্দ হয়।
ঠিক আছে? এখানে যেটা পছন্দ হয় এখানে আপনি দিতে পারেন। আমার এই যে সরল গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও হজমের সমস্যা দিয়েছি। আচ্ছা আমি এটাই মনে করেন এখানে কপি করলাম। এটা আমার পছন্দ হয়েছে আমি কপি করলাম। কপি করে এই যে এই বায়োর জায়গায় বসায় দিলাম। ঠিক আছে? এটা এখানে বসায় দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনি আপনার মন মতও দিতে পারেন অথবা চ্যাট জিপিটির মাধ্যমেও দিতে পারেন। এটা আপনার ইখতিয়ার। ঠিক আছে? তো তবে চ্যাট জিপিটির মাধ্যমে নিলে অনেক সুন্দরভাবে সাজায় গোছায় দেয় আরকি। ঠিক আছে? এখন এরপর হচ্ছে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সামনে নতুন একটা অপশন শো হবে। আ একটু ওয়েট। আচ্ছা, এরপর আসেন দেখেন ফিনিশ সেটিং আপ ইওর পেজ মানে এখানে কিছু সেটিং আছে এটা সেটিং করলেই আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টের জায়গায় ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দরকার নেই। আম, এরপরে হচ্ছে আসে নাম্বার, নাম্বারের জায়গায় এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। বাংলাদেশ এরপর হচ্ছে আপনি আপনি আপনার নাম্বারটা দিয়ে নেবেন। সরি, এখানে কিন্তু ইংলিশে দিতে হবে, বাংলা দিলে আসবে না। ঠিক আছে? এখানে নাম্বারটা দিয়ে নিলাম। এরপরে আসে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি আপনার আহ, যেই পার্সোনাল ইমেল আছে এটাও দিতে পারেন অথবা আপনি যেই কোম্পানি বা আপনার যেই বিজনেস নেম মানে বিজনেস পেজ খুলছেন, পেজের যে নামটা আছে যেমন দেশি পণ্য, এই দেশি পণ্য দিয়ে একটা জিমেল ক্রিয়েট করতে পারেন, দেশি পণ্য বিডি ডট কম, না দেশি পণ্য বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা দেশি পণ্য অ্যাট দ্য রেট জিমেল ডট কম। যদি দেশি পণ্য দিয়ে যদি না আসে আপনার আপনার যে কাঙ্ক্ষিত নাম, ওই নাম দেওয়ার পরে যদি আপনার জিমেলটা ক্রিয়েট না হয় তাহলে এই নামের পরে একটা সংখ্যা যোগ করে নেবেন। দেশি পণ্য বিডি দিতে পারেন অথবা দেশি পণ্য ১১২, ১২০ মানে যেকোনো একটা সংখ্যা বসায় দিলে ওইটা ওই জিমেলটা আপনি পাবেন আরকি। এরপরে আসে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনি দিবেন, আপনি যেখানে থাকেন সেটা দিবেন। আমি ধরুন ঢাকা, ঢাকার অ্যাড্রেস দিচ্ছি আমি। আ আপনি এখানে ফুল অ্যাড্রেস দিবেন। ঢাকা কোথায়, কোথায় আছেন সেটাও দিয়ে দিবেন। আমি ধরুন দিলাম উত্তরা, ঢাকা। ঠিক আছে? ঢাকা, বাংলাদেশ। এরপরে আছে হচ্ছে টাউন বা সিটি। আপনি কোথায় থাকেন আরকি। এখানে আমি ঢাকা দিলাম। ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে পোস্টাল কোড। এখানে পোস্ট কোডটা দিয়ে নেব আমরা। যেহেতু ঢাকা উত্তরার পোস্ট কোড হচ্ছে ১২৩০। ঠিক আছে? এখানে পোস্ট কোড দিয়ে নিলাম। এরপরে আসি হচ্ছে হর্স। এটা খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। এখানে আছে নো হর্স অ্যাভেলেবল। এরপরে হচ্ছে অলওয়েজ ওপেন, আরেকটা হচ্ছে ওপেন এ সিলেক্ট হর্স। এটার কাজ কি? নো হর্স অ্যাভেলেবল যদি দেই তাহলে এটা কেউ দিবেন না। যারাই পেজ খুলে এটা দেয় না। একটা হচ্ছে অলওয়েজ ওপেন, আরেকটা হচ্ছে ওপেন এ সিলেক্ট হর্স। অলওয়েজ ওপেনে দিলে সব সময় আপনার পেজটা ওপেন থাকবে। এটা ভালো। এবং নতুন পুরাতন যারাই আছে এটা ওনারা সবাই অলওয়েজ ওপেন দিয়ে রাখে। এরপরে হচ্ছে ওপেন এ সিলেক্ট হর্স যেটা আছে, যারা মনে করেন অনেক প্রফেশনাল ব্যবসায়ী আছে, অনেক বড় ব্যবসায়ী আছে যারা, ওনারা হচ্ছে এই জিনিসটা দিয়ে রাখে। এটা হচ্ছে মানে আপনার পেজে কখন মানুষ ঢুকলে আপনার পেজটাকে ওপেন পাবে, কখন ঢুকলে ওপেন পাবে না। যেমন এই যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এখানে যেই ডেটগুলো দেওয়া আছে, তারিখগুলো দেওয়া আছে, এই অনুযায়ী খুলবেন কখন, বন্ধ করবেন কখন, এটা দিয়ে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? তো এটা দেওয়ার দরকার নেই আমাদের, আমাদেরটা অলওয়েজ ওপেন থাকবে। অলওয়েজ ওপেন দেওয়ার পর এরপর হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো শো হবে। এরপর আমাদের কিন্তু পেজটা খোলা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখানে একটা প্রোফাইল ফটো দিবেন। আ আমি যেকোনো একটা প্রোফাইল ফটো দিচ্ছি। আচ্ছা, আমি যেকোনো একটা দিলাম আরকি। একটা প্রোফাইল ফটো দিবেন, এরপর হচ্ছে একটা কভার ফটো দিবেন। আচ্ছা, দিলাম এটা। একটা প্রোফাইল ফটো এবং কভার ফটো দিয়ে নিবেন। ঠিক আছে? এই ২ টা দেওয়ার পর এই ২ টা দেওয়ার পর এরপর নিচে দেখেন বাটন অ্যাড অ্যাকশন বাটন। এটা হচ্ছে এখানে মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে এখানে অনেক অপশন পাবেন। এগুলো দেওয়ার দরকার নেই। সবগুলো দেওয়ার দরকার নেই। এখানে যে সেন্ড মেসেজ এটা অটোমেটিক দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে সেন্ড মেসেজ অপশনটা দিয়ে নিবেন। এরপরে হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করে সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরেই এটা সেভ হয়ে যাবে। অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করলে আমাদের যে কাঙ্ক্ষিত পেজ, সেই পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ,
এখানে যদি আপনার পেজে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কান্ট্রি কোড মানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এরপরে নাম্বারটা দিলে এই যে গেট কোড, এখানে গেট কোডে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা বসায় দিলেই আপনার এখানে এটা কানেক্ট হয়ে যাবে। আমি এখন এটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো না, এই জন্য স্কিপ করছি। এরপরে দেখেন এটা হচ্ছে ইনভাইট। আপনার ফেসবুক, আপনার যে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে যত ফ্রেন্ড আছে, আপনি মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ১,০০০ ফ্রেন্ড আছে। এখন আপনি চাচ্ছেন আপনার এই পেজটা, যেমন আমার হচ্ছে দেশি পণ্য, এই দেশি পণ্য পেজটা এই আমার ১,০০০ বন্ধুদের মাঝেই যেন শো করে, ১,০০০ মানুষের কাছে যেন একটা মেসেজ যায় যে শাহাদাত হুজাইফা একটা ব্যবসায়িক পেজ খুলছে, নাম হচ্ছে দেশি পণ্য, তুমি চাইলে ও তার পেজটাকে একটা লাইক দিতে পারো, মানে এরকম একটা বোঝাবে আর কি। এরকম একটা নোটিফিকেশন তার কাছে যাবে। এখন সে নোটিফিকেশনে ক্লিক করার পরে ফলো অপশনটা আসবে, সে চাইলে ফলো করতে পারে, চাইলে নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এটা ইনভাইট করে দিতে পারেন, আমি এখন করছি না। করে আমি এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা দিবেন, এবং এর নিচেরটা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এটা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার যে পেজ, সেই পেজটা পরিপূর্ণভাবে যে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমাদের পেজটা এখন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমাদের পেজটা, আমরা তো এখন পেজটা ক্রিয়েট করতে পারলাম। এখন আমাদের পেজের যেই সেটিংগুলো আছে, সেই সেটিংগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। যে ক্লাসের সরি পেজের যে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কি কি কাজ করতে হয় এবং কি কি সেটিং ঠিক করতে হয়, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আমি ভিডিও হাত উঁচু করেন, যাদের প্রশ্ন আছে হাত উঁচু করেন।